সুন্দরবনের গত কয়েক মাস একাধিক বনদস্যু বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ডের নেতৃত্বে চলমান অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে বুধবার থেকে একটানা ২ দিনব্যাপী অভিযান চালিয়ে বন্দুকযুদ্ধের মাধ্যমে বনদস্যু দলের ৩ জন সদস্যকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড কার্তুজ ও ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলিসহ আটক করা হয়। শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। গত বুধবার বনবিভাগের তৎপরতায় করিম শরীফ বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। বনবিভাগের অভিযানের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল ৫টা থেকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানার শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল এলাকায় অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড বেস মোংলা এবং স্টেশন কোকিলমণি যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লে ইকরা মোহাম্মদ নাসিফ এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বনদস্যুরা করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। গত 13ই মে বন বিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনী কর্তৃক জিম্মিকৃত ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। বুধবার বিকাল ৫টা থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কোকিলমণি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, 2টি ওয়াকিটকি ও 4টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। কোস্টগার্ডের হাতে আটক বনদস্যুদের মধ্যে মেহেদি হাসান ও রমজান শরীফ সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জ থানা এবং মোহাম্মদ এনায়েত ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা রোধে লোকালয়ে থাকা তাদের রসদ, অস্ত্র সরবরাহকারী গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। বাংলার গেজেট প্রতিবেদন।